হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা লেন্সের গোলীয় তলে যে প্রতিসরণ আছে সেটা থেকে লেন্সের আমরা গাউসীয় সমীকরণটা আজকে আমরা প্রতিষ্ঠা করব। তাহলে দেখো, মন দিয়ে একটু দেখো। গাউসীয় সমীকরণ হচ্ছে কোনটা? সমীকরণটা প্রথমে লিখি যে μ2/v মাইনাস μ1/u, এটা সমান হচ্ছে μ2 মাইনাস μ1/r। এই সমীকরণটাকে বলা হয় গাউসীয় সমীকরণ গোলীয় তলের প্রতিসরণের ক্ষেত্রে। আমরা এটা প্রতিষ্ঠা করব কীভাবে? দেখো, যে একটা গোলীয় তল আমরা কল্পনা করছি, এটা হচ্ছে একটা গোলীয় তল, এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এই মাধ্যমটা হচ্ছে আমাদের μ1, এই মাধ্যমটা হচ্ছে μ2, হয়েছে। এইখান থেকে আলোক রশ্মি, এটা হচ্ছে অবজেক্ট ও বিন্দু, এখান থেকে আলোক রশ্মি আপতিত হয়েছে, প্রতিসরণের পর সেটা একটু এই পথে গেছে, হয়েছে। এই রশ্মিটা যদি আমরা পিছনের দিকে বাড়াই, আচ্ছা, আরেকটা রশ্মি সোজা যাচ্ছে এই পথে, সেটা সোজা যাচ্ছে এইদিকে। এরপর এই রশ্মিটাকে যদি পিছনের দিকে বাড়াই, তাহলে দুই প্রতিশ্রুত রশ্মির ছেদবিন্দু যেটা, সেইখানে আমরা প্রতিবিম্ব পাবো, এটা হচ্ছে ইমেজ আই। আচ্ছা, বক্রতা যেটা, এটা হচ্ছে আমাদের বক্রতা কেন্দ্র সি, এটা হচ্ছে আমাদের এ বিন্দু। তাহলে এ বিন্দু থেকে যদি প্রধান অক্ষের উপর একটা যদি লম্ব টানছি, এটা মনে করছি আমরা ডি বিন্দু, আর এটা হচ্ছে আমাদের পি বিন্দু। ক্লিয়ার হয়েছে ছবিটা? এই কোণটা যেটা, এটা হচ্ছে আলফা, এই কোণটা যেটা সেটা হচ্ছে বিটা, আর এইটা যেটা সেটা হচ্ছে গামা। এই কোণটা হচ্ছে আমাদের আপতন কোণ আই, আর এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ আর। আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, একটা হচ্ছে ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ এ ও সি একটা ত্রিভুজ, আর একটা আমরা ত্রিভুজ পাচ্ছি এ সি বা এ আই সি, আর একটা ত্রিভুজ আমরা পাচ্ছি এ আই সি। দুটো ত্রিভুজ পাওয়া গেছে। এরপর ত্রিভুজ এ ও সি থেকে আমরা লিখতে পারি যে অন্তঃস্থ দুটা কোণের সমষ্টি বহিস্থ কোণের সাথে সমান, অর্থাৎ আই প্লাস আলফা ইকুয়াল টু গামা। এখান থেকে আই সমান আমরা কত লিখব না গামা মাইনাস আলফা, একটা হয়ে গেল। আর এই ত্রিভুজটা থেকে যদি আমরা লিখি, অর্থাৎ এ আই সি ত্রিভুজ থেকে, এখান থেকে লেখা যায় এই কোণটা যদি আর হয়, তাহলে আমরা এই কোণটা আর পাবো বিপ্রতীপ কোণ। তাহলে আমরা লিখব যে আর প্লাস বিটা, এটা সমান হচ্ছে আমাদের গামা, আর সমান আমরা কত পাবো না গামা মাইনাস বিটা, হয়েছে। এটা যদি মাধ্যমটা μ1 হয় এবং এই যে মাধ্যমটা সেটা যদি μ2 হয়, তাহলে শ্রেণীলের সূত্রানুসারে লেখা যায় যে μ1 সাইন আই, এটা সমান হচ্ছে কত μ2 সাইন আর, এটা শ্রেণীলের সূত্র। আর এই যে কোণগুলো যেগুলো আমরা হিসাব করছি আই আর আলফা বিটা গামা, এই কোণগুলো হচ্ছে খুব ক্ষুদ্র। আচ্ছা, কোণগুলো যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে একটা জিনিস মনে রাখবে যে সাইন থিটা ইকুয়াল টু থিটা, এটা সমান আমরা টেন থিটাও লিখতে পারি। থিটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে সাইন থিটা সমান হচ্ছে থিটা, আবার থিটা সমান টেন থিটা, বা টেন থিটা সমানও থিটা হয়, সাইন থিটা সমানও থিটা হয়। তাহলে আমরা এখান থেকে এটাকে লেখা যায় যে μ1 আই, এটা সমান হচ্ছে কত না μ2 আর। এরপর আমরা আই এবং আর এর দুটা মান এখানে বসাচ্ছি, তাহলে μ1 গামা মাইনাস আলফা ইকুয়াল টু μ2 গামা মাইনাস বিটা, হয়েছে। এরপর যদি আমরা গুণ করি, তাহলে μ1 গামা মাইনাস μ1 আলফা ইকুয়াল টু μ2 গামা মাইনাস μ2 বিটা। আমরা এই বিটাটাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে μ2 বিটা মাইনাস μ1 আলফা ইকুয়াল টু μ2 গামা মাইনাস μ1 গামা। তাহলে এইখান থেকে কী লেখা যায় না μ2 বিটা মাইনাস μ1 আলফা ইকুয়াল টু
মিউ2 মাইনাস মিউ1 ইন্টু গামা হয়েছে। আচ্ছা, এরপর বোথ সাইড যদি আমরা লিখি এইভাবে এটাকে যে মিউ2 টেন বিটা মাইনাস মিউ1 টেন আলফা ইকুয়াল টু মিউ2 মাইনাস মিউ1 টেন গামা এটা। আচ্ছা, এরপর দেখো টেন বিটা যেটা আমরা যদি ত্রিভুজ এআইডি দেখতে পাচ্ছ এআইডি এই ত্রিভুজ থেকে টেন বিটা লিখি, তাহলে টেন বিটার জায়গায় আমরা কি লিখব, এটা একটু মুছে দিচ্ছি, এখানে লিখছি যে মিউ2 টেন বিটা মানে আমরা কত লিখব এডি বাই আইডি, তাহলে এডি বাই আইডি এটা হচ্ছে আমাদের টেন বিটা। আচ্ছা, মিউ1 মাইনাস অফ মিউ1 টেন আলফা মানে কোনটা লিখব, ত্রিভুজ এ ও ডি টেন আলফা সমান হচ্ছে কত না এডি বাই ওডি এটা ইকুয়াল টু আমরা কি পাওয়া গেছে আমাদের যে মিউ2 মাইনাস মিউ1 ইন্টু টেন গামা, তাহলে মিউ2 মাইনাস মিউ1 ইন্টু টেন গামা মানে হচ্ছে কি ত্রিভুজ এ সি ডি, তাহলে আমরা কি লিখবো সেটাকে না এডি বাই সিডি। আচ্ছা দেখো প্রত্যেকটার উপর এডি আছে, তাহলে এডি যদি আমরা আউট করে দিই তাহলে এখানে লেখা যায় যে মিউ2 বাই আইডি, এখানে ডি এবং পি বিন্দু খুব কাছাকাছি অবস্থিত, উন্মেষ যদি খুব ছোট হয় তাহলে ডি এবং পি বিন্দু কি হবে, একটা বিন্দুতে মিলিত হবে, তাহলে ডি এবং পি বিন্দু যদি খুব কাছাকাছি থাকে তাহলে এইখান থেকে লেখা যায় যে আইডি সমান আইপি, তাহলে মিউ2 বাই আইপি। একই রকমভাবে মিউ1 ডিভাইডেড বাই ওডি যেটা আছে, ওডি মানে এটা, এবার ওডি সমান লেখা যায় ওপি, তাই এটা আমি লিখছি ওপি ইকুয়াল টু মিউ2 মাইনাস মিউ1 বাই সিডি মানে হচ্ছে এটা, একই রকমভাবে সিডি সমান লিখছি আমরা সিপি, তাহলে এটা হচ্ছে কত আমাদের সিপি। এরপর যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে আইপি মানে কি, এটা ও হচ্ছে বস্তু, শুরুতে বললাম ও হচ্ছে বস্তু থেকে নির্গত আলোক রশ্মি এই পাশ দিকে যাচ্ছে, এটা পিছনের দিকে যখন বাড়াচ্ছি তখন প্রতিবিম্ব ইমেজ, তাহলে ওপি যেটা সেটা হচ্ছে কি আমাদের বস্তু দূরত্ব, আর আইপি যেটা সেটা হচ্ছে আমাদের কি প্রতিবিম্ব দূরত্ব, তাহলে এডি মিউ2 বাই আইপি, তাহলে মিউ2 বাই এটা ভি লিখছি আমরা ইকুয়াল টু না এটা মাইনাস, তাহলে এটাও মাইনাস মিউ1 বাই ওপি মানে হচ্ছে কি না বস্তু দূরত্ব ইউ ইকুয়াল টু মিউ2 মাইনাস মিউ1 বাই সিপি যেটা আছে, সিপি মানে হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ, এটা সমান হচ্ছে আর। এইখানে আমি সবগুলো পজিটিভ করলাম, সবগুলো কি আছে যেদিক থেকে আলোক রশ্মি আসছে সব সামনের দিকে আছে, তাহলে ভিটাও নেগেটিভ, ইউটাও নেগেটিভ এবং আরটাও নেগেটিভ, তাহলে সব যদি আমরা মাইনাসে বসাই, এক লাইন যদি আমি বসাই এখানে, এটা হচ্ছে সব নেগেটিভ, সবগুলো যেহেতু সামনের দিকে আছে, তাহলে এখান থেকে কী লেখা যায় মিউ2 বাই ভি মাইনাস মিউ1 বাই ইউ, এটা সমান হচ্ছে মিউ2 মাইনাস মিউ1 বাই আর, এটা হচ্ছে আমাদের গাউসের সমীকরণ। আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি পরের ভিডিওতে আবার সেটাকে ভালো করে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।